مولاي صل وسلم دائما 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 مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে অবস্থান করছেন, আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিগত বছরগুলোর ন্যায় এবারও আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত পথ। লাইট হাউস আলোকিত পথ অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে পর্যালোচনা তুলে ধরার চেষ্টা করব, তা হচ্ছে ইসলামে মানবাধিকার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিগত দিনগুলোর ন্যায় আজকে আমাদের সামনে এই বিষয়ে আলোচনা করার জন্য যারা উপস্থিত হয়েছেন, আসুন আমরা প্রথমেই আমাদের আজকের আলোচকদের সাথে পরিচিত হয়ে নিই। প্রথমেই আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক শেখ গোলাম আসগর, বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী। আমি আরও পরিচয় করিয়ে দিচ্ছি, আমার বামে উপস্থিত আছেন মুফতি ইউসুফ সুলতান, ডেপুটি মুফতি, জামিয়া শরিয়া মালিবাগ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আলোচকদের সাথে পরিচিত হলাম এবং আজকের অনুষ্ঠানের উপস্থাপক হিসাবে আমি আপনাদের সাথেই থাকব, মোহাম্মদ ইসহাক খান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের আলোচ্য বিষয় ইসলামে মানবাধিকার। ইসলামে মানবাধিকার এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে আমাদের বর্তমান সমাজ, বর্তমান দেশ এবং বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এই বিষয়টির উপর আলোচনার খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ ধর্ম যেটি মানবাধিকারের প্রতিটি সেক্টরের, প্রতিটি বিষয়ের সুস্পষ্ট গাইডলাইন দিয়েছে এবং প্রতিটি মানবের তার জন্ম থেকে নিয়ে মৃত্যু এবং মৃত্যু পরবর্তী অবস্থা সম্পর্কেও সুস্পষ্ট দিক নির্দেশনার মাধ্যমে মানবাধিকারের সকল বিষয়কে সমুন্নত করেছে। প্রিয় দর্শক, তো আজকে আমরা এই বিষয়টির উপর আলোচনা শুনব। এ বিষয়ে আলোচনার জন্য প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত আলোচক মুফতি ইউসুফ সুলতানকে। জাযাকুমুল্লাহু খাইরান। অত্যন্ত চমৎকার বিষয়ে আপনাদেরকে অভিনন্দন এবং লাইট হাউসকে অভিনন্দন এই বিষয়টি নির্বাচনের জন্য। ইসলামে মানবাধিকার বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শুরুতেই আসি যে মানবাধিকার কাকে বলে। আসলে শব্দটির মাঝেই কিন্তু এটা সংজ্ঞা নিহিত রয়েছে। মানবাধিকার মানুষের যে অধিকার, মানুষের অধিকার নিয়ে যাতে আলোচনা থাকে, সেটাই মানবাধিকার। মানুষের অধিকার আসলে কি? মানুষ সর্বপ্রথম একটি প্রাণী, যার মাঝে প্রাণ আছে। কাজেই প্রথম যে অধিকার আসবে সেটা হচ্ছে প্রাণের অধিকার, বাঁচার অধিকার। এরপরে যেটা আসবে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনভাবে সৃষ্টি করেছেন, স্বাধীনতার অধিকার, অর্থাৎ কেউ তাকে যেন গোলাম বানিয়ে না রাখতে পারে সেরকম একটি অধিকার। এরপর বাঁচার জন্য প্রয়োজন হবে সম্পদের অধিকার আসবে, সম্মানের প্রয়োজন হবে, সম্মানের অধিকার আসবে, শিক্ষার প্রয়োজন হবে, শিক্ষার অধিকার আসবে ইত্যাদি। অর্থাৎ মানুষ বেঁচে থাকার জন্য যত রকম অধিকার প্রয়োজন হয়, সব রকম অধিকার নিয়েই আসলে আলোচনা আসবে। তো আমরা যদি এই বিষয়টাকে আলোচনায় নিয়ে আসতে চাই যে ইসলাম মানুষের অধিকার নিয়ে কতটুকু বলেছে বা ইসলামে মানুষের অধিকারের বিষয়টি কতটুকু গুরুত্বের সাথে স্থান পেয়েছে, আমরা কিন্তু দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত আমাদেরকে আল কোরআনুল কারীমে উপহার দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে হে মানব সকল, তোমরা আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে একটি নফস থেকে, একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। এই যে একটি প্রাণ থেকে সৃষ্টি করা, এর মাঝে কিন্তু মানুষের অধিকারের বিষয়টি নিহিত রয়েছে। অর্থাৎ অধিকার প্রাপ্তির ক্ষেত্রে মানুষের মাঝে ছোট বড় আপনার ভেদাভেদ থাকবে না, ধনী গরিবের ভেদাভেদ থাকবে না, অথবা উঁচু বংশ নিচু বংশের কোনো ভেদাভেদ থাকবে না, সরকার আমলার কোনো ভেদাভেদ থাকবে না। কারণ আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন সেই একটি প্রাণ থেকে। আমরা সবাই কিন্তু আদম আলাইহিস সালামের সন্তান। কাজেই একই পিতার যখন অনেকগুলো সন্তান থাকে, পরস্পর ভাইদের মাঝে কিন্তু কোনো প্রকার ভেদাভেদ থাকে না পিতার সন্তান হওয়ার দিক থেকে। ঠিক তেমনি মানুষ হওয়ার দিক থেকে আমাদের মাঝে কিন্তু পরস্পর কোনো পার্থক্য নেই। জি, এবং আমরা যদি আরও সামনে যাই যে প্রাণের অধিকার নিয়ে ইসলাম কি বলেছে, আমরা দেখি প্রাণের অধিকারের বিষয়ে কিন্তু ইসলাম খুবই সিরিয়াস। এতটা সিরিয়াস আমরা কিন্তু অন্য কোনো ধর্মকে আগে পেয়েছি কিনা এটা কেউই বলতে পারবেন না। আমরা কিন্তু দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত জোরালোভাবে তাকিদের সাথে আল কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, যে এক ব্যক্তি যদি আরেক ব্যক্তিকে কোনো ব্যক্তি হত্যার প্রতিশোধ ঠিক নয়, কোনো ব্যক্তি হত্যার বিচারের কারণে নয়,
এমনিতেই একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বিনা কারণে হত্যা করে এবং সে হত্যা করে থাকে, তাহলে এটা যেন পুরো জাতিকে মানে পুরো মানব জাতিকে হত্যা করার শামিল। পক্ষান্তরে একজন যদি আরেকজন মানুষকে জীবিত রাখে, অর্থাৎ মানুষ তো জীবিত রাখতে পারে না, মানুষ যেটা করতে পারে যে জীবিত রাখার যে উপাদানগুলো আছে সেগুলো সুনিশ্চিত করতে পারে, তাহলে সে যেন সমগ্র মানব জাতিকে জীবিত রাখার প্রচেষ্টা করলো। এটা কিন্তু চমৎকার। আমরা যদি একটু চিন্তা করি, এটার মাঝে অনেক ডিপ একটা ফিলিং আছে। আমরা খুব সম্প্রতি বেশ কিছু আমাদের দেশে খুন গুম ইত্যাদির বিষয়গুলো কিন্তু এসেছে। আমরা যখন পত্রিকায় এগুলো পড়েছি, আমরা দেখব আমরা হয়তো সরাসরি সেই গুম খুনের শিকার হইনি, কিন্তু যখন নিউজটা আমরা পড়েছি আমরা কিন্তু সবাই নীরব হত্যার শিকার হয়েছি। আমাদের ভেতর যে একটা প্রাণ আছে সেটা যেন মৃত হয়ে গিয়েছে, যেন আমরা সেন্সটা হারিয়ে ফেলেছি। একটা খুবই মানে ডিজিনেস নিয়ে আমরা ছিলাম, যে অস্থিরতা নিয়ে ছিলাম, এখনো আছি আমরা। আমাদের যেহেতু এইরকম ক্রাইমগুলো আমাদের সবসময় চলে, এটাই কিন্তু আল্লাহর সেই কথাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একজনকে মারলেও, অন্যায়ভাবে মারলেও সেটা যেন সবাইকে মেরে ফেলা হলো। আমরা কিন্তু আজ সবাই যেন মৃত, জীবিত কিন্তু কথা বলেছেন এটা খুবই বাস্তব। আমাদের বর্তমান সময়ে আমাদের সমাজে আমরা দেখি যে আমাদের অনেক আইন কানুন আদালতে আছে, লিখিতভাবে আছে, কিন্তু তারপরেও কিন্তু সমাজে এই যে মানুষের যে অধিকার আমরা অনেক সময় মৌখিকভাবে বলি, এটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আর বাস্তবায়ন না হওয়ার কারণে আজকে মানুষ তার অধিকার হারাচ্ছে, জীবনের প্রাণের অধিকার হারাচ্ছে। তো বিষয় আমি একটু পরে আপনার কাছে আবার আসবো। তো এর ফাঁকে আমি আমাদের আরেকজন অতিথি শেখ গোলাম আসগর, বিশিষ্ট সংগঠক এবং সমাজসেবক, আমি ওনার কাছে জানতে চাইবো যে এই যে মানবাধিকার সম্পর্কে ইসলামের যে বক্তব্য এবং বর্তমান আমাদের সমাজের যে বাস্তবতা, এর সমন্বয়টা কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে সমন্বয় করতে হলে সর্বপ্রথমে ন্যায় বিচারকে নিশ্চিত করতে হবে, যেটার উপরে ইসলাম খুব তাগিদ দিয়েছেন। কারণ ন্যায় বিচার যদি নিশ্চিত থাকে তাহলে মানবাধিকার লঙ্ঘন হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য ইসলামে ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে উনি এই ব্যাপারে তাগিদ দিয়েছেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলেন নেই, নিজের জীবনে এটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। আপনারা জানেন যে একজন মহিলা, সে চুরির একটা অভিযোগ তার উপরে এসেছিল। উচ্চ বংশ হওয়ার কারণে অনেকেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তদবির করেছিলেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরির অভিযোগে অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত হয়, তাহলে আমি তার হাত কাটা থেকে আমি বিরত থাকব না। এইভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানব জাতিকে ন্যায় বিচারকে গুরুত্ব দেওয়ার উপরে, অর্থাৎ ন্যায় বিচারের স্বার্থে স্বজনপ্রীতি, আত্মীয়তা, পরিচিত মুখ বা কোনো স্বার্থের সমন্বয় ঘটতে পারবে না। এটাই হচ্ছে ইসলামের মূল বক্তব্য। আমি মনে করি এটা যদি আজকে সমাজে নিশ্চিত থাকতো এবং আজকে বিচার ব্যবস্থার উপরে যদি মানুষের সম্পূর্ণ আস্থা ফিরিয়ে আসতো, তাহলে আমাদের সমাজ থেকে এই সমস্ত জিনিসগুলা দূর হয়ে যেত। আসলে আমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া গাইডলাইনের বাইরে চিন্তা করি, তাহলে আসলে কিন্তু মানবাধিকারের কিছুই পাবো না, যেটা আমরা বর্তমান বিশ্বে অনেক ক্ষেত্রে দেখছি না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইট হাউস আলোকিত পথ। এ পর্যায়ে আমরা নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। লাইট হাউস, আলোকিত বিশ্ব মানবতার জন্য, আলোকিত মানন ও বিশ্ব মানবতা বিনির্মাণের প্রত্যয়ে এগিয়ে চলেছে লাইট হাউস। www.lighthouse24.org। কম্পিউটার ও ইন্টারনেটের বিশাল জগৎকে জ্ঞানের আলোয় আলোকিত করতে, আগামী প্রজন্মকে প্রযুক্তির আলোয় সত্যের পথ দেখাতে এক নবদিগন্তের সূচনা করেছে লাইট হাউস। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার কোর্স, কোরআন শিক্ষা, সেমিনার, টিভি অনুষ্ঠান সহ আর্তমানবতার সেবায় কাজ করে চলেছে লাইট হাউস। ডিজিটাল বাংলাদেশ ও আলোকিত বিশ্ব মানবতা বিনির্মাণে আমাদের সাথে কাজ করতে চাইলে আপনিও এগিয়ে আসুন। লাইট হাউস, মিরপুর 10, ঢাকা। মোবাইল 01740192411। লাইট হাউস, আলোকিত বিশ্ব মানবতার জন্য, আলোকিত মানন ও বিশ্ব মানবতা বিনির্মাণের প্রত্যয়ে এগিয়ে চলেছে লাইট হাউস। www.lighthouse24.org। কম্পিউটার ও ইন্টারনেটের বিশাল জগৎকে জ্ঞানের আলোয় আলোকিত করতে, আগামী প্রজন্মকে প্রযুক্তির আলোয় সত্যের পথ দেখাতে এক নবদিগন্তের সূচনা করেছে লাইট হাউস। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার কোর্স, কোরআন শিক্ষা, সেমিনার, টিভি অনুষ্ঠান সহ আর্তমানবতার সেবায় কাজ করে চলেছে লাইট হাউস। ডিজিটাল বাংলাদেশ ও আলোকিত বিশ্ব মানবতা বিনির্মাণে আমাদের সাথে কাজ করতে চাইলে আপনিও এগিয়ে আসুন। লাইট হাউস, মিরপুর 10, ঢাকা। মোবাইল 01740192411।